আজকের আলোচনার বিষয় কোনো গানের স্কেল বা মাদার কর্ড কিভাবে আমরা নির্ণয় করতে পারি। ভীষণ ইন্টারেস্টিং পার্ট। থাম্বনেল দেখে যখন এই ভিডিওতে এসেছেন তখন প্রত্যেকেরই মনের এটা একটা আশা যে না এটা জানতেই হবে, এবং প্রত্যেকের ইচ্ছেও। আমি দেখেছি ক্লাসে প্রায় বহু স্টুডেন্ট এই জিনিসটার প্রায় এই প্রশ্নটা করে, কিন্তু এই প্রশ্নের উত্তর পেতে গেলে আমাকে কি কি স্টেপ পরপর যেতে হবে সে সমস্ত ডিটেলস আজকে আমি বলে দিচ্ছি। এবং এই স্টেপগুলো পরপর গেলে পরে প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু পারবে প্রত্যেকটি গানের স্কেল বা তার মাদার কর্ডস কি আছে সেটা বের করতে। এটা কিন্তু 100%, কারণ এটা একদম টেস্টেড। আমি স্টুডেন্টদের ঠিক এই প্রসেসে গেছি এবং প্রত্যেকটি স্টুডেন্টই কিন্তু, অর্থাৎ যারা এই যোগ্যতা অর্জন করেছে তো তারা কিন্তু পারে। তাহলে ভীষণই ইন্টারেস্টিং একটি আলোচনা হতে চলেছে, আপনাদের প্রত্যেকের জন্য মন দিয়ে শুনতে হবে প্রত্যেকটি কথা। তাহলে চলুন শুরু করি আজকে আলোচনা। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। তাহলে প্রথমেই যে প্রশ্ন, তার উত্তর পেতে গেলে কিছু ক্রাইটেরিয়া প্রয়োজন, অর্থাৎ আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে, অর্থাৎ আপনার মধ্যে কিছু গুণাবলী থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই জায়গায় আসতে পারেন। সেগুলো কি? সেগুলো এক কথায় পরপর যদি আমি আসি, প্রথম হচ্ছে আপনি কি তানপুরায় গাইতে পারেন, বা ইনস্ট্রুমেন্টের সাথে কোনো রকম সুর মিস না করে, আমি বলতে চাইছি যে স্কেল মিস না করে। অনেক সময় হয় না যে গাইতে গাইতে স্কেল ছেড়ে বেরিয়ে যান, এই ব্যাপারগুলো। এটা কি আপনি পারেন? যদি উত্তর হ্যাঁ, তাহলে ঠিক আছে। দ্বিতীয়ত, কোনো গান শুনে সেই গানটার উইদাউট নোটেশন আপনি হারমোনিয়ামে বাজিয়ে দিতে কি পারেন? যদি উত্তর হ্যাঁ, তাহলে ঠিক আছে। বিভিন্ন রকমের গান শোনার অভিজ্ঞতা আপনার কি আছে? অর্থাৎ আপনি গান শিখছেন, অনেকেই দেখেছি যে গান শেখে অথচ কোনো গান ঠান শোনে না, সেই চর্চা নেই। অর্থাৎ যেটুকুনি শিক্ষাগুরু ওনাকে দিচ্ছেন উনি সেটুকুনির মধ্যেই সীমাবদ্ধ, বা হয়তো উনি পার্টিকুলার কোনো বিশেষ এক জনারেরই গান শোনেন, অন্য কোনো জনারের গান উনি শুনবেন না। আমি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি, আমি শুধু রবীন্দ্রসঙ্গীত শুনবো, অন্য সব গান খারাপ। এই ধরনের মানসিকতা থাকলেও কিন্তু একটু সমস্যা আছে। কেন আছে সেটা পরে বলছি। কেউ কিছু গাইছে, সেটা শুনে সুরটা পারফেক্ট লাগলো কি লাগলো না এইটুকুনি বোঝার ক্ষমতা, বা আপনি নিজেও গাইছেন, সুর যখন আপনি সরে এলেন সেই জিনিসটা কি আপনার আছে, সেই সেন্সটা কি আপনার আছে বলে আপনার মনে হয়? যদি প্রত্যেক কটার উত্তর হ্যাঁ হয়, তবে এই ভিডিওটার পরবর্তী পার্ট আপনি দেখুন। আর যদি আপনার মনে হয় এইগুলির মধ্যে প্রায় বেশিরভাগই আপনার জন্য না, বিশেষ করে তানপুরায় গাইতে পারেন কিনা, বিশেষ করে কোনো গান উইদাউট নোটেশন আপনি বাজিয়ে নিতে পারেন কিনা, এই দুটো শর্ত যদি আপনি পূরণ করতে না পারেন, তাহলে আপাতত এই ভিডিওটা আপনার কোনো কাজে লাগবে না। আপনাকে আগে রেয়াজ করে নিজের কানকে তৈরি করতে হবে, তানপুরায় গাওয়া শিখতে হবে, বিভিন্ন ধরনের গান উইদাউট নোটেশন বাজানোর প্র্যাকটিস করতে হবে। যদি আপনি পারেন এই জিনিসটা করতে, তো পরবর্তী যে স্টেপগুলো আছে এগুলো ফলো করলে পরে আপনি কোনো গানের স্কেল অনায়াসে নির্ধারণ করতে পারবেন। তাহলে ধরেই নিচ্ছি যে আপনাদের এই সমস্ত শর্ত পূরণ হয়েছে, অর্থাৎ আপনারা এগুলো পারেন, এবং আমরা এবার যাচ্ছি পরবর্তী ধাপে। দ্বিতীয় ধাপের যে কটি পদক্ষেপ রয়েছে সেগুলো এবার আসি। প্রথমেই হচ্ছে, দেখুন, আমরা কোনো গানের যখন এই স্কেল, কর্ডস, পিচ, এই যে কথাগুলো যখন আমরা বলছি, তখন যে 12 নোটস রয়েছে, অর্থাৎ সি থেকে শুরু করে বি অবধি যে 12টা নোট রয়েছে, প্রত্যেকটি নোটের সারেগামা পাধানিসা আপনাকে আগে বাজাতে এবং গাইতে জানতে হবে। তাহলে ফার্স্ট হলো যে আপনার ধরুন আপনার স্কেল হচ্ছে বি ফ্ল্যাট, তাহলে অবভিয়াসলি আপনি বি ফ্ল্যাটের সারেগামা পাধানিসা জানেন, কিন্তু আপনাকে শুধু বি ফ্ল্যাটের জানলে হবে না। বি ফ্ল্যাট, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এতগুলোরও কিন্তু আপনাকে পরপর সারেগামা পাধানিসা গাইতে হবে। এবার আপনার প্রশ্ন উঠতে পারে যে আমি একজন ফিমেল সিঙ্গার, আমি কি করে স্কেল ডি থেকে সারেগামা পাধানিসা অব্দি গলা মেলাবো? আমার তো যাবে না, গলা হয়তো উঠবে না। তো সেক্ষেত্রে ডিটা যেমন আপনার মধ্য সপ্তকে রয়েছে, ডিটা আপনার মন্দ্র সপ্তকেও তো রয়েছে, আপনি সেখান থেকে সারেগামা করুন, কিন্তু আপনাকে গাইতে হবে 12 নোটসের সারেগামা পাধানিসা সানিদাপা, জাস্ট সিম্পল আরোহ অবরোহ, খুব বেশি জটিলতায় এখন যাচ্ছি না। সেকেন্ড স্টেজ হচ্ছে সেই 12 নোটসের
মাইনর স্কেল অর্থাৎ রে গা ধা নি চারটে স্বরকে কোমল দিয়ে তীব্র মাও কোমল দিয়ে গাইবার একটা মানে ফিঙ্গারিংটা আপনি আগে সেট করে এবং তার সাথে বাজিয়ে আপনি গান। এবং এই যে বললাম যে সারেগামা গাইতে হবে, এটা কিন্তু সবই আমি বাজিয়ে বলছি। অর্থাৎ 7টা স্বরের, অ্যাকচুয়ালি 7টা স্বর বলা উচিত না, 12টা স্বর 12টা নোটের সারেগামাপা আপনার মুখস্থ থাকতে হবে বাই ফিঙ্গার। আপনাকে হারমোনিয়ামে সেটা জানতে হবে। এবার প্রত্যেকটি স্কেলের মেজর এবং মাইনর এটাকে আপনাকে চিনতে হবে যে কি কি নোট দিয়ে হয়। বিভিন্ন স্কেলের মেজার করতে গেলে সেই স্কেলের সা, সেই স্কেলের গা এবং সেই স্কেলের পা, এই 3টে নোটকে প্রেস করলে সেই স্কেলের মেজার হয়। অর্থাৎ বি ফ্ল্যাটের যদি আপনি মেজার করেন তাহলে বি ফ্ল্যাটের বি ফ্ল্যাট হচ্ছে নোট হচ্ছে সা, গা হচ্ছে ডি এবং পা হচ্ছে এফ। তাহলে এই 3টে যখনই আপনি নোট প্রেস করছেন আপনার বি ফ্ল্যাট মেজার আসছে। এইভাবে প্রত্যেকটি 12 নোটসের আপনাকে মেজর স্কেল কি কি হচ্ছে আপনাকে একেবারে যেন আপনি করতে পারেন, যেন সাগা পা আপনাকে গুনে গুনে না বাজাতে হয়, আপনি যেন একবারে করতে পারেন। তো এইভাবে আপনাকে মাইনারেরও করতে হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা কোমল গা ব্যবহার করব, শুদ্ধ গায়ের ক্ষেত্রে কোমল গা ব্যবহার করব। হ্যাঁ, মাইনারের ক্ষেত্রে কোমল ধাও করা যায়, কিন্তু আমি অতটা জটিলতায় যাচ্ছি না, কারণ আমাদের ফোকাস হচ্ছে কোনো গানের কর্ডসটা নির্বাচন করা। আমরা আপাতত কিবোর্ড শেখার পর্যায়ে যাচ্ছি না, যারা কিবোর্ড শেখেন তারা এর আরও ডিটেলে যান। তো আমি মোটামুটি ওপর জিনিসটা বলছি, কারণ আমাদের যেটা প্রশ্ন সেটার উত্তর খোঁজা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এই মেজর এবং মাইনর স্কেল 12টা নোটের প্রেস করে সারেগামা পাধানিসা সানিধামা মাগারেসা আপনি গাইতে পারছেন কিনা আগে দেখুন এবং আগে অভ্যেস করুন এটা। তাহলে এক কথায় কি হলো, যখন আমরা কোনো মেজর স্কেল ধরছি তখন সেই স্কেলের আমরা সমস্ত শুদ্ধ গাইছি, যখন আমরা মাইনর গাইছি তখন আমরা কোমল গা, কোমল ধা এবং কোমল নি সহযোগে গাইছি। প্রশ্ন হতে পারে যে কোমল রে আর করি মায়ের সেক্ষেত্রে কি করব? হ্যাঁ, সেটাও কাজে লাগে, তবে সেটা রুটের বাইরে চলে যায়, তো সেই জটিলতায় যাচ্ছে না, কারণ আমাদের উদ্দেশ্য একটু আগে যেটা বললাম সেটা আপাতত নয়। তো এইভাবে আপনি গাইতে পারছেন কিনা সেটা দেখুন এবং অভ্যেস করুন। এবং এটা দীর্ঘদিন অভ্যেস করার পর বা কিছুদিন এই বিষয়টাতে আপনার আয়ত্তে আসার পর যখন মনে হচ্ছে মোটামুটি আমি সুরে গেয়ে দিতে পারছি, তখন এবার আপনাকে ট্রাই করতে হবে কোনো গান শুনে তার স্কেলটা নির্বাচন করা। ফর এক্সাম্পল, আমি এখন কিছু গান চালাবো এবং সেগুলোর আমরা নোট খোঁজার চেষ্টা করব। তো এখানে কিভাবে করবো সেই প্রসেসটা এবার আমি একটু বোঝাই। খুব পরিচিত কিছু গান নিচ্ছি, কিন্তু আমি একটুখানি বাজাচ্ছি, কারণ খুব বেশিক্ষণ বাজালে সেটা কপিরাইটের ইস্যু হবে। যেমন খুব পরিচিত গান জানে কিয়া বাত হ্যায়। আচ্ছা, জানে কিয়া বাত হ্যায় এইটা আসছে হচ্ছে আমার স্কেল। তাহলে এটাকে যদি আমি জানে কিয়া বাত হ্যায়, তাহলে আমি দেখছি এটা আমার শুরু হচ্ছে ডি থেকে। তাহলে যদি আমার ডি থেকে হয় তাহলে আমি এটার ডি এর সা গা পা অর্থাৎ মেজর স্কেলে এটা আমার মিলছে কিনা, অর্থাৎ আমি গানটা শুরু করছি কিনা সেটা আগে দেখি। তাহলে এটা ডি বাজছে, ডি এর সা এটা গা এটা পা, তাহলে জানে কিয়া বাত হ্যায় একদম হুবহু কিন্তু মিলে যাচ্ছে। আমি যদি এটা কোমল গা দিয়ে করি, এটা ডি মাইনর, কিন্তু জানে বেসুরো শোনাচ্ছে, গাওয়াই যাচ্ছে না। এই যেটার জন্য সেন্সটা প্রয়োজন, এই জন্য একটু আগে বলেছিলাম যে মেজর এবং মাইনর স্কেলে গাওয়াটা প্রয়োজন। তো এটাই আমি বুঝতে পারলাম যে এটা আমার ডি মেজরের সাথে হুবহু মিলে যাচ্ছে। তাহলে আমার গানটার অরিজিনাল রয়েছে ডি মেজরে, অর্থাৎ এক্ষুনি যেটা শুনলাম সেটা ছিল ডি মেজর। এবং ডি মেজরের কোন স্বর থেকে শুরু হয়েছে? ডি থেকে। তাহলে ডিটা অবভিয়াসলি সা, তাহলে সা থেকে আমার কিন্তু গানটা শুরু হচ্ছে। এবার যদি আমি মনে করি আমি নোটেশন তৈরি করব, তো সা থেকেই কিন্তু সেই নোটেশন হবে, সেটা ডি হোক, সি হোক, বি হোক, আমি নামাতে চাইছি কি ওঠাতে চাইছি কোনো ম্যাটার করে না। সাকে নির্ভর করে, সাকে স্ট্যান্ডে রেখে কিন্তু আমার পুরো নোটেশনটা তৈরি হবে। সেক্ষেত্রে আমি স্কেল ওঠাবো কি নামাবো সেটা ডিপেন্ড করছে আমি কোন পিচটাকে, কোন নোটটাকে আমি সা হিসাবে ধরবো, সেই হিসাবে এটা বাড়বে কমবে। তো এইভাবে আমরা একটা গান নিলাম।
এবার দ্বিতীয় একটা গান ট্রাই করি, ক্যা জানো সাজন, এটাও আপনাদের পরিচিত একটি গান। এখান থেকে শুরু হচ্ছে, তাহলে ক্যা জানো সাজন হতি হ্যায় ক্যা, তাহলে ক্যা জানো সাজন, তাহলে ক্যা, এই নোটটা কি, এই নোটটা হচ্ছে সি। তাহলে এই যে আমি সি নিলাম, এবার আমার সি মেজর হতে পারে বা সি মাইনর হতে পারে। তাহলে দেখি সি মেজর বা মাইনর কোনটার সাথে এটা যাচ্ছে। তো সি মেজরে প্রথমে ট্রাই করি, কি মনে হচ্ছে এটা শুনে যে সেই ফ্লেভার আসছে যেটাতে আমি এই যে একটা বেখাপ্পা ঠেকছে, এটা কিছুতেই মেজরের হতে পারে না, এটা মাইনরেরই হবে। তো এটা যদিও মেজর থেকে শুরু করে আবার এটা এফ শার্পে সাথে সাথে শিফট করছে, বাট মাদার কর্ডস হিসেবে এটা শুরু হচ্ছে সি মাইনারে। তো এই যে টুক করে এই যে বুঝে যাওয়া যে এইটা মেজর না মাইনর, এটাকে কান তৈরি করতে হবে। আর এবারে নিশ্চয়ই আমার কথার সাথে আপনারা রিলেট করতে পারছেন, এই কানটা তৈরি হওয়ার জন্য বেসিক সুরের সেন্সগুলো আপনাকে তৈরি করতে হবে। অর্থাৎ আপনার তানপুরায় ভালো করে গাওয়া, যে কোনো ইনস্ট্রুমেন্টের সাথে স্কেল না মিস করে গাওয়া, বা যে কোনো গান শুনে স্বরলিপি না দেখে গানটাকে তুলে ফেলা, এইগুলো যদি না হয় এই জিনিসে আপনি হাত দিতে পারবেন না। এবং যখন এই চর্চাটা করবেন, মানে আমি ধরে নিচ্ছি আপনার এই সেন্সগুলো রয়েছে এবং আপনি এই যে চর্চা করবেন, যে স্টেপগুলো একটু আগে আমি বললাম, তখন আপনার কানই এটা আপনাকে বলে দেবেন না এটা মেজরের সাথে মিলছে না মাইনরের মিলছে। মানে এটার কোনো কিচ্ছু হয় না যে না আমি কি করে বুঝবো এটা মিলছে কি মিলছে না, এই প্রশ্ন করাটাই বেকার। কারণ আপনার কান আপনাকে বলে দেবে কোন দিকটা সঠিক কোন দিকটা ভুল। এটার জন্যই কিন্তু আগের চর্চাগুলো করা খুব প্রয়োজন। তো এটা আমরা দেখলাম যে একটা সি মাইনরের গান, এবং এটাও কোথা থেকে উঠছে আমরা দেখছি যে তার সপ্তকের সা থেকে উঠছে, এটা সি, তার সপ্তকের সা থেকে গানটা উঠছে। তো চলুন আরো একটা আপনাদের উদাহরণ দিই। এরকম কোনো গান, সবসময় যে গান সা থেকে উঠবে তার তো কোনো মানে নেই, সেটা কি হতে পারে, চলুন আরো একটা উদাহরণ দিই। তাহলে এটা হলো এখনো সারেঙ্গিটা, এখনো সারেঙ্গিটা বাজছে, তাহলে এখনো এই যে এটা উঠেছে কোথা থেকে, এটা আমি দেখতে পাচ্ছি উঠছে এফ নোট থেকে। তাহলে কি এটা এফ হবে, মানে এফ মেজর হবে বা এফ মাইনর হবে? তাহলে এফ মেজর যদি আমরা ধরি তাহলে কোনোভাবে কিন্তু এটা যাচ্ছে না। এফ মেজর এফ মাইনর, যদি আমি এফ মেজর ধরি, এখনো বুঝতেই পারছেন যে ভীষণ বেসুর হচ্ছে, এটা কিছুতেই যাচ্ছে না, এখনো যাচ্ছে না। তাহলে এটা এফ নোট থেকে শুরু হয়েছে ঠিকই, কিন্তু এফ এর কোনো কিন্তু এর মধ্যে ব্যাপার নেই। তাহলে এটা কি করে যাবে? তাহলে এবার আমরা খুঁজবো কি করে? তাহলে এই যে এফ নোটটা কারো সা, কারো গা, কারো বা পা, একটু আগে যেটা বললাম স্টেপ তার মধ্যে, তাহলে এই নোটটা সাতে তো ধরে আমার হচ্ছে না, তাহলে গা ধরলে কিসে যায়? ভালো করে ভেবে দেখুন, এফ নোটটা সি শার্পের গা, সা এটা সি শার্প, এটা রে, এটা গা, এফ নোট। এইবার যদি আমি সি শার্প মেজর ধরি, এখনো সারেঙ্গিটা বাজছে, তাহলে আমি কি দেখলাম, গানটা শুরু হচ্ছে কিন্তু এফ নোট থেকে, কিন্তু এখানে এফ নোট সা নয়, এফ নোট গা। কোন স্কেলের এফ নোট গা যায় আমরা জানি, এটা সি শার্পের গা নোটটা এফ এর যায়। তো এক্ষেত্রে সি শার্প মেজর হচ্ছে স্কেলটির মাদার কর্ড, অর্থাৎ শুরু হচ্ছে এই দিয়ে। তারপরে কিন্তু গানের প্রচুর জায়গায় প্রচুর কিন্তু এটার রুট চেঞ্জ হতে থাকবে, অর্থাৎ এর গ্রুপ মাইনর, গ্রুপ মেজর প্রচুর থাকে, রিলেটিভ অনেক কিছু থাকে, যেটা আমি একটু আগে বললাম যে সেটা যারা ইনস্ট্রুমেন্ট প্লে করেন, গিটার হোক কিবোর্ড হোক
তাদের বিষয়। তো আমাদের আজকে প্রশ্নের উত্তর এটা এতদূর নয়, আমাদের প্রশ্নের উত্তর এখানেই শেষ হচ্ছে যে কিভাবে আমরা প্রাথমিক হিসাবে সেই গানের স্কেলটাকে চুজ করতে পারবো, সেই গানটা অ্যাকচুয়াল কোথাও কোন শর্ট থেকে শুরু হয়েছে সেই অনুযায়ী যাতে আমরা নোটেশনটা করতে পারি। তাহলে আমরা দেখলাম যে এখনো সারেঙ্গিটা বাচ্চাটা গা থেকে শুরু হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা গানের নিজের থেকেই স্কেল কিন্তু আপনারা নির্ণয় করে নিতে পারবেন। আশা করি আজকের এই আলোচনার পর এবং এই অভ্যেসগুলো করার পর আপনি বাড়িতে এইভাবে কিন্তু অভ্যেস করবেন, বিভিন্ন চর্চা করে। তাতে কোথাও হয়তো ঠেকবে, কোথাও হয়তো ভুল হবে, তাতে হোক, কিন্তু নলেজটা অর্থাৎ এই যে এক্সপিরিয়েন্সটা আপনি করছেন, এই যে রিসার্চটা আপনি করছেন, এতে আস্তে আস্তে আপনার সেন্সটা ডেভেলপ হবে এবং আপনি যে কোনো গানের কোর্স কিন্তু ইজিলি বলে দিতে পারবেন, ইজিলি সেই গানের নোটেশনও তৈরি করে নিতে পারবেন। তবে নোটেশন তৈরি করার ক্ষেত্রে আরও একটা বিষয় লাগে, সেটা হচ্ছে তাল। কারণ আপনি নোটেশন যখন করবেন তখন তালের বিভাগ অনুযায়ী করবেন, তো সেটা পুরো আলাদা প্রসঙ্গ, অন্য কোনো দিন এই নিয়ে আলোচনা হবে। যদি মনে হয় এই নিয়েও আলোচনা করি যে কীভাবে নোটেশনটা তাল অনুযায়ী মাপতে হয়, তাল অনুযায়ী করতে হয়, তো সেটা না হয় একদিন আলোচনা করব। তার জন্য অবশ্যই আপনাদের করতে হবে ভিডিওতে নিচে কমেন্ট করতে হবে, কমেন্ট করে জানাতে হবে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই করবেন লাইক এবং শেয়ার, এবং আমার অন্যান্য চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করার জন্য তার ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন। এবং আজকের চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।